নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদের সামনে এমন এক রহস্যময় ঘটনা তুলে ধরব যা বিজ্ঞানের ইতিহাসে আজও বিস্ময় সৃষ্টি করে। এটি শুধু এক মহান বিজ্ঞানীর গল্প নয়, বরং এক অবিশ্বাস্য চুরি এবং তার পরবর্তী রহস্যের কাহিনী। আজ আমি বলবো অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক চুরি, সেই অবাক করা ঘটনা। 18 এপ্রিল 1955 প্রিন্সটনের হাসপাতালে 76 বছর বয়সে মৃত্যুবরণ করলেন আধুনিক বিজ্ঞানের পথিকৃত অ্যালবার্ট আইনস্টাইন। তিনি ছিলেন আপেক্ষিক তত্ত্বের জনক, E=mc2 সমীকরণের শ্রেষ্ঠা আর এক জিনিয়াস যার চিন্তা আজও মানব জাতিকে পথ দেখায়। কিন্তু তার মৃত্যুর পর যা ঘটেছিল তা যেন কোনো রহস্য উপন্যাসের কাহিনী। মৃত্যুর কয়েক ঘন্টা পর আইনস্টাইনের মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয়। তখন দায়িত্বে ছিলেন ডি থমাস টলজ হার্ভে। তিনি ছিলেন একজন প্যাথোলজিস্ট, কিন্তু তার মনে ছিল এক গোপন ইচ্ছা। তিনি ময়না তদন্ত করার সময় আইনস্টাইনের মস্তিষ্কটি চুরি করে ফেললেন। অনুমতি না নিয়ে মস্তিষ্কটি বের করে তা 240টি টুকরে ভাগ করে ফেলে রাখলেন ফরমালিনে। এরপর সেই মস্তিষ্কের টুকরো রেখে দিলেন নিজের বাড়িতে, আর বিশ্ব কিছুই জানলো না। কিন্তু প্রশ্ন একটি থেকে যায়, কেন এই চুরি? হার্ভের যুক্তি ছিল তিনি আইনস্টাইনের মস্তিষ্ক পরীক্ষা করে বুঝতে চেষ্টা করবেন কেন আইনস্টাইন এত বুদ্ধিমান ছিলেন। তার মস্তিষ্কে এমন কি ছিল যা সাধারণ মানুষের মধ্যে নেই। কিন্তু এই চুরি বেশি দিন গোপন থাকেনি। 1978 সালে সাংবাদিক স্টিভেন লেভি যখন হার্ভের খোঁজ পান, তখন সত্যি সামনে আসে। হার্ভে এত বছর ধরে মস্তিষ্কের নমুনা আলাদা আলাদা জারে রেখে দিয়েছিলেন, আর হার্ভে মস্তিষ্ক বিশ্লেষণ করে যা পাওয়া গিয়েছিল তা হলো আইনস্টাইনের পেরিয়েটাল লোব ছিল স্বাভাবিকের তুলনায় 15% বেশি বড়, যা গণনা ও স্থানিক চিন্তায় সহায়ক। মস্তিষ্কে গ্লিয়ার কোষের ঘনত্ব ছিল তুলনামূলকভাবে বেশি, যা নিউরনের মধ্যে সংযোজক বাড়িয়ে তোলে। অবৈধভাবে মস্তিষ্কের চুরির জন্য হার্ভে চাকরি হারান এবং বাকিটা জীবন সঙ্গীন দুঃখে কাটান। 1998 সালে, বহু বছর পর, তিনি আইনস্টাইনের পরিবারের অনুমতি নিয়ে সেই মস্তিষ্কের টুকরোগুলি প্রিন্সটন ইউনিভার্সিটিতে ফিরিয়ে দেন। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, কেন হার্ভে নিজের জীবন বিপন্ন করেও এই কাজ করেছিলেন? কেন আজও আইনস্টাইনের মস্তিষ্ক আমাদের এত আগ্রহ জাগায়? এই জন্য বিজ্ঞানের সঙ্গে নৈতিকতার এক চিরন্তন লড়াই। এটি এক মহান মানুষের উত্তরাধিকার আর মানুষের অদম্য কৌতূহলের গল্প। ধন্যবাদ। আজকের রহস্যময় গল্প এখানেই শেষ করলাম, কিন্তু আইনস্টাইনের মস্তিষ্কের রহস্য আজও বিজ্ঞানের মনে প্রশ্ন জাগিয়ে চলেছে।